অন্যায় করছি, অপরাধ করছি গো আল্লাহ, তোমার নবীর সঙ্গে চরম পর্যায়ের বেয়াদবি করছি আল্লাহ, আমরা অন্যায় করে ফেলেছি আল্লাহ, আপনার এই গজব থেকে আমাদেরকে বাঁচান। আমরা তো এখন ঈমানদার, আমরা আপনার উপরে ঈমান আনছি। সব মানুষ জমিনে পইরা সেজদায় পড়ে গেছে, কান্নার রুম ফাড়ায়া দিছে, নিজেরা নিজেরা কালেমা পড়ছে, ঈমান আনছে। আল্লাহ বলেন ফেরেশতারা রে, আমি তো গজব দিব বেঈমানের উপরে, কিন্তু কার উপরে গজব দিব? সবাই তো কালেমা পইরা আমি মালিকের উপরে ঈমান আনছে। সুবহানাল্লাহ। ঈমানদারের উপরে কি আল্লাহ গজব দেয়? যুবক ভাইরা, এই জমিনে যতদিন ঈমানদার থাকবে কোনদিন আল্লাহ গজব দিবে না, ডালাও ভাবে কাউরে ধ্বংস করবে না। যেদিন এই জমিনে আল্লাহ বলনেওয়ালা থাকবে না, এই জমিনে যেদিন ঈমানদার থাকবে না, সেদিন আল্লাহ এই জমিনও রাখবে না, জমিন ভেঙে যাবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনের মধ্যে জালজালা শুরু হয়ে যাবে গো, জমিনের মধ্যে জালজালা শুরু হয়ে যাবে, জমিন আল্লাহ রাখবে না। আমরা গ্রাম্য একটা প্রবাদ আছে, সিন্নি খাইলা কার জন্য মোল্লা চিনলা না। এটাকে আপনার এলাকাতে হয়নি? যুবকরা, এখনো ইমানদাররা থাকার কারণে, আল্লাহ বলনেওয়ালারা জমিনে থাকার কারণে আমার মালিক জমিনে গজব দেয় না। অথচ যে আল্লাহওয়ালাদের কারণে সিন্নি খাইলা, যে আল্লাহওয়ালাদের জন্য জমিনে টিকে আছ, সেই আল্লাহওয়ালাদেরকে তোমরা জমিন থেকে উঠায়া দিতে চাও, জমিন থেকে আল্লাহওয়ালাদেরকে সরায়া দিতে চাও। কিন্তু জানো না, এই আল্লাহওয়ালারা যদি জমিনে না থাকে, এই জমিন আল্লাহ কোনো বেঈমানের জন্য, কোনো নাফরমানের জন্য জমিন রাখবে না, জমিন ধ্বংস করে দিবে। এই জন্য কার জন্য সিন্নি খাইলাম মোল্লা চিনলা না। যেই সমস্ত নাস্তিক আর রাম বামরা আল্লাহওয়ালাদেরকে নিয়ে বাজে মন্তব্য করে, আমার মনে চায় তাদের নাম ধরে বলি, এই নাস্তিক, তোরে যে আল্লাহ পানি খাওয়ায়, খানা খাওয়ায়, দুনিয়ার আলো বাতাস তোর নাকে দিয়া ঢুকে, সব বলি আল্লাহওয়ালাদের কারণে। তারা যদি না থাকে এই জমিনে আল্লাহ তোদেরকে রাখবে না। যুবক ভাইরা, ইমানদার যখন ঈমান আনলো, 4 লক্ষ মানুষ, নিনুয়া শহরের 4 লক্ষ মানুষ নিজে 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 কালেমা পইরা ঈমান আনছে, সেজদায় পড়ে আল্লাহর দরবারে বলে, আল্লাহ অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, মাবুদ গো, আপনার পয়গম্বরের সঙ্গে আমরা বেয়াদবি করছি আল্লাহ, আমরা নিজে নিজেই আপনার উপরে কালেমা পড়ছি, আপনার ইউনুস রে পাইলে আমরা মাপ চাইতাম, তার কাছে আমরা মাপ চেয়ে নিতাম। আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার দিল, না, যেই জমিনে আমি আল্লাহর উপরে ঈমান আনছে সেই জমিনে গজব দেওয়া যায় না। তার আসমানের দিকে তাকায়া দেখে, যেইভাবে চতুর্দিকটা কালো অন্ধকার হয়ে নিচের দিকে নামতেছিল, আস্তে আস্তে এই কালো ধোঁয়াটা উপরের দিকে উঠে যাচ্ছে, বিকট থেকে বিকট আওয়াজগুলি বন্ধ হয়ে যাচ্ছে। তার মানে আল্লাহ গজব উঠায়া নিছে। কথা হয় না? গজব আল্লাহ উঠায় নিছে কিসের কারণে? ঈমান আনার কারণে। ঈমানদাররা যখন ঈমান আনলো, বেঈমানরা যখন ঈমান আনলো, তখন আমার আল্লাহ গজব উঠায় নিছে। যুবক ভাইরা আমার, কালেমার কারণে আল্লাহ তাদেরকে নাজাত দিয়া দিছে। ফেরাউনে কিন্তু কালেমা পড়ছিল, ঠিক না? যেই সময় তারে ধরছিল জিব্রাইলে জাতা দিয়া, সেও কিন্তু কালেমা পড়তেছিল, খালি লা ইলাহা বলছে, এতটুক বলছে লা ইলাহা। আল্লাহ গায়ের মুখের ভিতরে ফেক ঢুকায় দেয়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের মুখের মধ্যে কিন্তু কাদা ঢুকায়া দিছিল। হে আমার কিন্তু আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল
الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وظنون إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين درود شريف পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إنك حميد मेरा दिल तलब रहा है मेरे जलने रहा है सीना
قوله حسنت جميع خصاله صلوا عليه مدینہ आशिकों की तमन्ना है बलगल बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीअ ख़िसा ज़िकीर बतिल हटा दे दिल से रब जिक्र में तेरे लगा दे रोज शाबिला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा जोड़े ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह शुद्ध माबुद তুমি এক আল্লাহ বলো লা ইলাহা লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। মতলব থানার অন্তর্গত দশানী লঞ্চঘাট সংলগ্ন ময়দান বার্ষিক প্রায় 29তম মাহফিল 19তম মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, উপস্থিত দূর দূরান্ত থেকে আগত সমবয়সী আমার তরুণ যুবক ভাইরা, মুরব্বিয়ানে আযম, মাইকের আওয়াজ যতটুকু দূরে যায় অবস্থানরত পর্দানিশী মা ও বোনেরা, সকলকে আমার অন্তরস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক। শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে এই পরিবেশে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আল্লাহ যা করে ভালোর জন্য করে, এটা আমাদের বিশ্বাস হয়নি? আমাদের ইয়াকিন আর বিশ্বাস হলো আল্লাহ যা করে ভালোর জন্য করে, এটাই বাস্তব। না কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই।
আপনাদের এখানে বৃষ্টিটা হওয়ার কারণে ভালোই হয়েছে। যদিও মানুষের আনাগোনা একটু কমছে, কারণ দূরের মানুষ আসে নাই বৃষ্টির কারণে, কিন্তু এখন যে একটা আবহাওয়া, যে একটা শীতল পরিবেশ, এটা বৃষ্টি না হইলে কিন্তু সম্ভব ছিল না। যেই পরিমাণ গরম, মানুষ বয়ার মতো পরিবেশ থাকলো না, কিন্তু এখন খুব সুন্দর একটা আবহাওয়া, ঠান্ডা, ঠিক কিনা? আল্লাহ যা করছে বালার জন্য, আল্লাহ বন্দার খারাপের জন্য করে না। এই যে আপনারা বসে রয়েছেন, খুব আরাম, গরমও না ঠান্ডাও না, এয়ার কন্ডিশন। মোনাজাত পর্যন্ত বসার, বয়ান শোনার ধৈর্য আসেনি? আল্লাহ আমাদের বসার তৌফিক দেখ। আমি তবে কষ্ট লাগছে, আমার মন মতো আওয়াজটা পাইছি, এটাই কষ্ট, আর কিছু না। সম্মানিত সুধী, আপনাদের এই মাহফিলটা ঐতিহ্য মাহফিল, যা শুনলাম আমার ভাই মৌলানা সাহেব অনেক কষ্ট করে বাংলাদেশের টপ লেভেল উলামায়ে কেরাম আপনাদের এই মাঠে বয়ান করছে। অবশ্যই আপনাদের এখানের ডিসিপ্লিন এবং আয়োজন অনেক সুন্দর। প্রত্যেক বছর প্রায় 19তম বার্ষিক, হাফিজ ভাই হচ্ছে 3-4 বার আসছে না, মাশাআল্লাহ। আপনাদের এটা ময়দান, কায়েম করা ময়দান, আপনারা বয়ান শুনতে অভ্যস্ত, তাই আপনারা এরকম ধৈর্য আছে আমি আশা করি ইনশাআল্লাহ। মোনাজাত পর্যন্ত পাক্কা নিয়ত, আল্লাহ আমাদের বসার তৌফিক দেন। আমিন। রাস্তা ঘাটে, দোকান পাটে যারা এখনো সময় নষ্ট করতেছেন, বিনয়ের সাথে বলবো আপনারা এই প্যান্ডেলটার ভিতরে চলে আসেন। আল্লাহ রাসূল বলেন, নাজালাত আলাইহিমুস সাকিনা, যতক্ষণ তোমরা এখানে বসা থাকবা ততক্ষণ উপর থেকে সাকিনা, রহমত নাজিল হবে। প্যান্ডেলের বাহিরে রহমত নাজিল হবে না। তাই যারা সময় নষ্ট করতেছেন তাদেরকে একটা কথাই বলবো, হায়াত যদি থাকে তাহলে আগামী কালকে আমরা গল্প করতে পারবো, হায়াত যদি তাকে সময় নষ্ট করতে পারবো, কিন্তু হায়াত থাকলেও আগামী কালকে এখানে বসতে পারবো না। তাই বুদ্ধিমান যারা মেহেরবানি করে প্যান্ডেলে চলে আসুন। আমি আপনাদের সামনে সূরা আম্বিয়ার 87 নম্বর আয়াত তেলাওয়াত করছি। এই আয়াতে কারিমাকে সামনে রেখে কিছু কথা বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুক, আমিন। এই আয়াতগুলির মধ্যে আল্লাহ বলেন ওয়াজান্নুন, আল্লাহ বলেন নুনওয়ালার ঘটনা বলতেছি। নুনওয়ালাকে মাছওয়ালা, সাহিবিল হুদ মানে মাছওয়ালা। ওয়াজান্নুন মাছওয়ালার ঘটনা বলতেছি, তোমরা তা মনোযোগ সহকারে শোনো। এই কথাকে আমার না আল্লাহ, আল্লাহ আমরা নসিহত করতেছে, আমি মাছওয়ালার ঘটনা বলতেছি, তোমরা তা মনোযোগ দিয়ে শোনো। আল্লাহ যদি কয় মনোযোগ দিয়ে শুনতে, আমরা কি অমনোযোগী হব? মনোযোগ দিতেই, কারণ আল্লাহ বলেছে। আল্লাহ বলেন ওয়াজান্নুন, আমি মাছওয়ালার ঘটনা বর্ণনা করতেছি। চিন্তা করিনি মাছওয়ালাকে, যার কথা আল্লাহ কোরআনে বলছে। মাছওয়ালার ঘটনা, হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের উপাধি ছিল মাছওয়ালা। ইউনুস নবী কি মাছ বিক্রি করত? মাছের ব্যবসা করছে? তাহলে মাছওয়ালা কেন রাখে? মাছের সাথে ওনার একটা ঘটনা ঘটছে, এই জন্য আল্লাহ ওনাকে মাছওয়ালা বলে ডাক দিছে। আমরা এখানে যদি কেউ বাদাম বিক্রি করে, তো বাদামওয়ালার নাম অনেকে জানে না, এই জন্য বাদামওয়ালারা ডাক দেয় বাদামওয়ালা, ঠিক না? বাদাম বিক্রি করার কারণে তার উপাধি বাদামওয়ালা। মাছের সাথে ওনার একটা ঘটনা ঘটার কারণে আল্লাহ ওনাকে কোরআনে ডাক দিচ্ছেন মাছওয়ালা। ওয়াজান্নুন মাছওয়ালা। এই মাছওয়ালার ঘটনা বর্ণনা করছেন কেন? এখান থেকে আমাদের অনেক কিছু শিখার আছে, জানার আছে। পৃথিবীতে যত নবী রাসূলগণ আল্লাহ পাঠাইছেন, প্রায় কোন কোন রেওয়ায়াতে বলা হয় 2,01,24,000 মতান্তর, এরকম অসংখ্য নবী রাসূল আল্লাহ পাঠাইছেন। যত নবী রাসূল দ্বীনের দাওয়াত দিছেন, মাত্র 2 জন বাদে সবাই মার খেয়েছে। কয়জন বাদে? 2 জন মার খান নাই। বাকি সমস্ত নবী রাসূল দ্বীন প্রচার করতে গিয়া রক্তাক্ত হয়েছে, মাইর খাইছে, লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে। শুধু 2 জনে মাইরও খায় নাই, লাঞ্ছিত হয় নাই।
দুইজনের মধ্যে একজন হইল আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি হইলেন প্রথম নবী, প্রথম মানুষ। ওনারে মারবো কে? এর আগে কি মানুষ আসেনি? বলে মারতো কে? মারার তো কেউ নাই। এই জন্য উনি দিন প্রসার করতে গিয়ে মায়ের খান নাই। আরেকজন হলেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনিও দিনের দাওয়াত দিতে গিয়া মার খান নাই, লাঞ্ছিত অপমানিত হন নাই। কেন? উনি ছিলেন বাদশাহ। বাদশারে কেউ মারেনি। বাদশাহ সাধারণ কোনো বাদশাহ না। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী সৃষ্টি করার পরে এমন ক্ষমতা অতীতেও কাউকে দেয় নাই, ভবিষ্যতেও কাউকে দিবে না। আপনার এলাকা সুবহানাল্লাহ আসেনি? চিন্তা করেন কত বড় রাজত্ব দিছে। আমরা আমেরিকার প্রেসিডেন্ট হইলে পরে মনে করে যে সারা বিশ্বটা লড়াইছে, কি ক্ষমতা তার। আর আল্লাহ কয় আমি সুলাইমান নবীরে যে ক্ষমতা দিছি, পৃথিবী কিয়ামতের আগে এরকম ক্ষমতা আর কেউ দিব না। গোটা পৃথিবীর বাদশা ছিল। এই আমেরিকা, রাশিয়া আর চীন জাপানের বাদশা না, গোটা পৃথিবী রাজত্ব করছে একা। ওনার বাহিনী ছিল তিনটা, জিন্নাত, মানুষ, পাখি। তিনটা বাহিনী ছিল। এত বড় ক্ষমতা আল্লাহ সুলাইমান নবীরে দিছে। বিয়াই করছে প্রায় 300টা। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়া কয়টা বিয়া করছে? 300 বিয়া করছে। চিন্তা করেন, প্রথম বউর কাছে যদি একদিন যায়, পরের বউ শেষের বউটা ধরে যাইতে 300 দিন লাগবে। কথা এখন ঠিক নেই? 300 বিবি ছিল, 700 বান্দি ছিল। সুবহানাল্লাহ। 1000 মহিলা উনি পরিচালনা করছে। সুবহানাল্লাহ। আমরা এখন পুরুষরা এক বিয়া করার পর আরেকটা বিয়া হলে উঠে দূর মারে, ভয় পায়। আল্লাহ ওনার এত বড় ক্ষমতা দিছে। তো দুইজন নবী, এর মধ্যে সুলাইমান নবী মায়ের খান নাই। সব নবীরা নির্যাতিত, নিপীড়িত। তো ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মস্কারি করছে। এই লোকগুলা ভিতরে এখন আস্তে আস্তে ভয় ঢুকে গেল। গজব যদি নাই আসবে তাহলে ইউনূস কেন তার ছেলে সন্তান নিয়ে চলে গেল? ভিতরে একটা ভয় চলে আসছে। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বিবি বাচ্চা নিয়ে দূর, বহু দূরে চলে গেছে। এলাকার মানুষ চিন্তায় পড়ে গেল, যদি রে গজব আসে আমরা কি করব? ইউনূস নবী এলাকায় নাই। 2 দিন চলে গেছে। 3 দিন যেদিন গজব আসবে সেদিন তাকায়া দেখে বিকট আওয়াজ শুরু হইছে। কালো ধোঁয়ার মতো আস্তে আস্তে যেন এইভাবে অন্ধকার হয়ে যাচ্ছে, আর বিকট থেকে বিকট আওয়াজগুলি আসতেছে। এই মানুষগুলা ভয়ে তরতর করে কাঁপতেছে আর বলতেছে, আমরা যা করছি, অন্যায় করছি, অপরাধ করছি, একজন পয়গম্বরের সঙ্গে আমরা চরম পর্যায়ের বেয়াদবি করছি। আমাদের উপর এখন গজব আসবে, আমরা ধ্বংস হয়ে যাব, এর মধ্যে কোনো সন্দেহ নাই। হায়রে, এখন যদি ইউনূস নবী থাকতো আমরা দৌড়াইয়া তার কাছে যাইতাম, গিয়া তার রবের কালেমা পড়ে ঈমান আনতাম। কিন্তু কপাল খারাপ, এমন বেয়াদবি করছি, এমন কষ্ট ওনাকে দিছি, উনি কষ্ট বেদনা লইয়া এলাকা ছেড়েই তো চলে গেল। এখন আমরা কি করি? পাগল পাগল হয়ে গেছে। আর মানুষ কান্দে আর বলে, হায় রে, ইউনূস নবীরে কোথায় পাওয়া যাবে? গজব তো আমরা দেখে ফেলছি, গজব তো আসতেছে, আমরা ধ্বংস হয়ে যাব। তাই লোকগুলা ইউনূস নবীরে না পাইয়া নিজেরার মধ্যে পরামর্শ করলো, তাড়াতাড়ি ইউনূস নবীর রবের উপরে আমরা কালেমা পড়ে ঈমান আনবো। সবাই একত্রিত হইয়া পড়তে লাগলো, লা ইলাহা ইল্লাল্লাহ ইউনূসুন নবিয়ুল্লাহ। ইউনূস নবীর উপরে কালেমা পড়ে ঈমান আনছে। বলুন, ইউনূস নবীরে লইয়া না ইউনূস নবী ছাড়া? ইউনূস নবী তো চলে গেল, কোথাও ইউনূস নবীরে পাওয়া যায় না। নিজে নিজেই একত্ববাদী খুদার উপরে ঈমান আনছে। ঈমান আইনা কালেমা পইরা তারা ঈমান আনছে, আর সেজদায় পড়িয়া তারা তওবা করতে লাগছে। মালিক, অন্যায় করছি,
করছি গো আল্লাহ, তোমার নবীর সঙ্গে চরম পর্যায়ের বেয়াদবি করছি আল্লাহ, আমরা অন্যায় করে ফেলেছি আল্লাহ, আপনার এই গজব থেকে আমাদেরকে বাঁচান। আমরা তো এখন ঈমানদার, আমরা আপনার উপরে ঈমান আনছি। সব মানুষ জমিনে পইরা সেজদায় পড়ে গেছে, কান্নার রুল ফাড়ায়া দিছে, নিজেরা কালেমা পড়ছে, ঈমান আনছে। আল্লাহ বলেন ফেরেশতারা রে, আমি তো গজব দিব বেঈমানের উপরে, কিন্তু কার উপরে গজব দিব? সবাই তো কালেমা পইরা আমি মালিকের উপরে ঈমান আনছে। সুবহানাল্লাহ। ঈমানদারের উপরে কি আল্লাহ গজব দেয়? যুবক ভাইরা, এই জমিনে যতদিন ঈমানদার থাকবে কোনদিন আল্লাহ গজব দিবে না, ডালাও ভাবে কাউরে ধ্বংস করবে না। যেদিন এই জমিনে আল্লাহ বলনেওয়ালা থাকবে না, এই জমিনে যেদিন ঈমানদার থাকবে না, সেদিন আল্লাহ এই জমিনও রাখবে না, জমিন ভেঙে যাবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনের মধ্যে জালজালা শুরু হয়ে যাবে গো, জমিনের মধ্যে জালজালা শুরু হয়ে যাবে, জমিন আল্লাহ রাখবে না। আমরা গ্রাম্য একটা প্রবাদ আছে, সিন্নি খাইলা কার জন্য মোল্লা চিনলা না। এটাকে আপনার এলাকাতে হয়নি? যুবকরা, এখনো ঈমানদাররা থাকার কারণে, আল্লাহ বলনেওয়ালারা জমিনে থাকার কারণে আমার মালিক জমিনে গজব দেয় না। অথচ যে আল্লাহওয়ালাদের কারণে সিন্নি খাইলা, যে আল্লাহওয়ালাদের জন্য জমিনে টিকে আছো, সেই আল্লাহওয়ালাদেরকেই তোমরা জমিন থেকে উঠায়া দিতে চাও, জমিন থেকে আল্লাহওয়ালাদেরকে সরায়া দিতে চাও। কিন্তু জানো না, এই আল্লাহওয়ালারা যদি জমিনে না থাকে, এই জমিন আল্লাহ কোনো বেঈমানের জন্য, কোনো নাফরমানের জন্য জমিন রাখবে না, জমিন ধ্বংস করে দিবে। এই জন্য কার জন্য সিন্নি খাইলাম মোল্লা চিনলা না, যেই সমস্ত নাস্তিক আর রাম বামরা আল্লাহওয়ালাদেরকে নিয়ে বাজে মন্তব্য করে, আমার মনে চায় তাদের নাম ধরে বলি, এই নাস্তিক, তোরে যে আল্লাহ পানি খাওয়ায়, খানা খাওয়ায়, দুনিয়ার আলো বাতাস তোর নাকে দিয়া ঢুকে, সব বলি আল্লাহওয়ালাদের কারণে। তারা যদি না থাকে এই জমিনে আল্লাহ তোদেরকে রাখবে না। যুবক ভাইরা, ঈমানদার যখন ঈমান আনলো, 4 লক্ষ মানুষ, নিনুয়া শহরের 4 লক্ষ মানুষ নিজে নিজে কালেমা পইরা ঈমান আনছে, সেজদায় পড়ে আল্লাহর দরবারে বলে, আল্লাহ অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, মাবুদ গো, আপনার পয়গম্বরের সঙ্গে আমরা বেয়াদবি করছি। আল্লাহ, আমরা নিজেই আপনার উপরে কালেমা পড়ছি, আপনার ইউনুস রে পাইলে আমরা মাপ চাইতাম, তার কাছে আমরা মাপ চেয়ে নিতাম। আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার দিল, না, যেই জমিনে আমি আল্লাহর উপরে ঈমান আনছে সেই জমিনে গজব দেওয়া যায় না। তার আসমানের দিকে তাকায়া দেখে, যেইভাবে চতুর্দিকটা কালো অন্ধকার হয়ে নিচের দিকে নামতেছিল, আস্তে আস্তে এই কালো ধোঁয়াটা উপরের দিকে উঠে যাচ্ছে, বিকট থেকে বিকট আওয়াজগুলি বন্ধ হয়ে যাচ্ছে। তার মানে আল্লাহ গজব উঠায়া নিছে। কথা হয় না? গজব আল্লাহ উঠায় নিছে কিসের কারণে? ঈমান আনার কারণে। ঈমানদাররা যখন ঈমান আনলো, বেঈমানরা যখন ঈমান আনলো, তখন আমার আল্লাহ গজব উঠায় আনিছে। যুবক ভাইরা আমার, কালেমার কারণে আল্লাহ তাদেরকে নাজাত দিয়া দিছে। ফেরাউনে কিন্তু কালেমা পড়ছিল, ঠিক না? যেই সময় তারে ধরছিল জিব্রাইলে জাতা দিয়া, সেও কিন্তু কালেমা পড়তেছিল, খালি লা ইলাহা বলছে। এতটুকু বলছে লা ইলাহা, আল্লাহ গায়ের মুখের ভিতরে ফেক ঢুকায় দেয়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের মুখের মধ্যে কিন্তু কাদা ঢুকায়া দিছিল। কেন? এদেরকে আল্লাহ মাফ করে দিল, ফেরাউনরে মাফ করলো না কেন? কারণ ফেরাউন কালেমা কখন পড়ছে? যখন গজব তার উপরে পড়ে গেছে। তখন ঠিক নেই, গজবে ফইরা এরপরে কালেমা পড়তো চায়। আর নিনুয়া শহরের যে মানুষগুলি কালেমা পড়ছে, এরা উপরে গজব পড়ছে না, এরা গজব দেখতেই কালেমা পড়ে গেছে।
আর হে গজবে ফইরা কালেমা পড়তেছে। আল্লাহ হনার দরকার নাই, এর মুখের ভিতরে ফেক ঢুকাই। এই ফেরাউনের মুখে আল্লাহ ফেরেশতা জিবরাইলে কাদা ঢুকাই দিছে, কালেমা পড়তে দেয় নাই। কিন্তু ইউনুস পয়গম্বরের ওই উম্মতেরা কালেমা পড়া ঈমান আনার কারণে আল্লাহ গজব থেকে তাদেরকে হেফাজত করছে। সুবহানাল্লাহ। তাই এখন পর্যন্ত বাংলার উলামায়ে কেরামরা ওয়াজের মাঠে, মসজিদের মিম্বরে বারবার আপনি আমাদেরকে নসিহত করে বলে, বাবা রে গুনাহের প্রতিযোগিতা কইরো না, নেকির প্রতিযোগিতা করো। যেই পরিমাণ গুনাহের প্রতিযোগিতা আমাদের সমাজে এখন শুরু হইছে, গজব কিন্তু খুব কাছাকাছি। গজব কাছাকাছি না দূরে? আমরা যতই এদেরকে ওয়াজ করি, এরা আকাম কুকাম দিনের কাম রাত্রের কাম বাদ দেয় না, এরা হমানে করে। খামের খাম নাই, যত আকাম আছে। ওই যে কি একটা বৈশাখ গাইছে এখন, এদের কি দেখো পহেলা বৈশাখ। এটা কি মুসলমানের কোন সংস্কৃতি? মুসলমানের কালচার আছে এটার মধ্যে? এটা ইহুদি খ্রিস্টানদের কালচার, বিজাতিদের কালচার, সনাতন ধর্মের কালচার। এটা মুসলমানের ফুলাবান এই দিন আইলে পরে এরা রাস্তার দাঁড়িয়ে যাবে, বাইরে বাল বাল্লুক বাঘ মূর্তি ইতা লইয়া বাইরে হয়। তুই কিতা কয় শুভযাত্রা, মঙ্গল নি কয়টারে মঙ্গল শুভযাত্রা। এটা কিতাব ব্যাখ্যা চাইলাম, কয় এটা লইয়া বাইরিলে মানে মঙ্গল হয়, ভাগ্য পরিবর্তন হয়। নাউজুবিল্লাহ। আমি চিন্তা করি এদের এই সমস্ত কুকীর্তির কারণে আল্লাহ নি গজব দেয়। ওই আল্লাহওয়ালাদের কারণে আল্লাহ গজব আটকায় রাখছে। এখনো জমিনে অনেক কামলেওয়ালা আছে যাদের কারণে আল্লাহ গজব দেয় না। তাহলে যেই পরিমাণ আকাম কুকাম দিনের কাম রাত্রের কাম চলতেছে, গজব আসবে সন্দেহ নাই, লক্ষণ খুব খারাপ। মানুষ খাইতে পায় না, মানুষের ঘর বাড়ি নাই, আর আমরার দেশের ফুলাবানে রাস্তার মধ্যে রং করে 14 কিলোমিটার বিশ্ব রেকর্ড করবো। কিন্তু ভাগলামি ছাড়ার কিচ্ছু আছে? অসংখ্য মানুষের বাড়ি ঘর নাই, গড়ের রং ওই করবো দূরের কথা, গড়ই নাই। ওখানে আমরা দেখেন ওই যে ঢাকা শহরে ফুটপাতে অনেক মানুষ রাস্তার ঘুমায় থাকে, কমলাপুর স্টেশনে গিয়ে দেখেন অনেক মানুষ ঘুমায়, আর বাড়ি নেই। হেরাল্টি খাওয়ান দে না দিয়া 14 কিলোমিটার রাস্তা রং করছে ওই যে হাওড়া মিঠাবন হাওড়ে। এটা ভাগলামি ছাড়ার কিছু? এই ফাজলামি করতেছে। এগুলা কি কোনো ইসলামের কোন এগুলা আছে ইসলামের ভিতরে? কোন হুজুরে ওয়াজ করছে? কোন আলেমরা বলছে যে তোমরা রাস্তাঘাট রং করো? আমরা ইয়াকিন আর বিশ্বাস কোন দিকে যাইতেছে বুঝতেছেন? আমরা দাবি করি মুসলমানের ঘরের মুসলমান। যুবক ভাইরা আমার, মসজিদের মিম্বরে বৈশা ওলামায়ে কেরাম আপনাদেরকে এইভাবে যে বোঝায়, আপনাদের কানের ভিতরে আওয়াজ যায় না। যাবে যেদিন আল্লাহ পাকড়াও করবে, ধরে লইব আল্লাহ কোন দিন, যেদিন ধরবে সেদিন বুঝবে। সেদিন আল্লাহ তওবা করার সুযোগ দিত না। সেদিন আল্লাহ কি করতো না? তওবা করার সুযোগ তো পাইতেন না। তাম পৃথিবীর দিকে তাকায়া দেখেন, চতুর্দিকে শুধু গুনাহের প্রতিযোগিতা, গুনাহের প্রতিযোগিতা, গুনাহের প্রতিযোগিতা। গুনাহের প্রতিযোগিতা যেখানে বেশি হয়, গজব সেখানে পড়ে। এই জন্য সাবধান সাবধান যুবক ভাইরা, এই সমস্ত ইহুদি খ্রিস্টানদের কালচার বাস্তবায়ন করার চেষ্টা করবেন না। মারাত্মক ধরনের একটা ভাইরাস শুরু হয়েছে বাংলাদেশের মধ্যে। এটা বাইরেছে পড়তে গিয়ে এখন এরা কয় এটা বলে আসলে এরা বলে মঙ্গল হইব, ভাগ্য বলে পরিবর্তন হইব। ভাগলামি সাকলামি শুরু হয়েছে। ইউনুস আলাইহিস সালামের উম্মতেরা কালেমা পড়ার কারণে, ঈমান আনার কারণে, নাফরমানির থেকে সরে আসার কারণে আল্লাহ গজব উঠায় আনিছে। আমরাও যদি গুনাহ থেকে ফিরে আসি, আমরা যদি আল্লাহর নাফরমানির থেকে ফিরে আসি, এই জমিনে আল্লাহ রহমত আর বরকত দিবে। রহমত বরকত আবারও আল্লাহ দান করবে। সময় মতো বৃষ্টি দিবে, সময় মতো রুদ্র দিবে। এখন দেখেন না, যে সময় দেওয়ার দরকার এই সময় দেয় না, যে সময় দেওয়ার দরকার নাই সময় এমন দেওয়া দেয় যে মানুষের বাড়ি ঘর আল্লাহ ডুবাইয়া দেয়। কেন হয়? আমাদের হাতের কামাই এগুলা, আমরার প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। এই জন্য এখনো ফিরে আসার দরকার আছে না নাই?
কোথার থেকে ফিরে আসবো? গুনাহ থেকে ফিরে আসবো, গুনাহ থেকে ফিরে আসবো। ইউনুস নবীর উম্মতের ঘটনা আমাদের জন্য শিকার আছে। যেদিন থেকে তারা আল্লাহর নাফরমানি ছেড়ে দিল, আল্লাহর উপরে ঈমান